হ্যালো গাইস, আবার অনেকটা দিন পর পৌলমী চক্রবর্তীর ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল দিন। আজকে সনবাবাই প্রথম দিন স্কুলে যাবে, তো এই দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেই না হচ্ছে। ঘড়িতে বাজছে সকাল 9টা। তো বাবু এই মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। তো নতুন জলের বোতল, ব্যাগ, ড্রেস সব বের করা হয়েছে, সাজানো আছে। তো দেখে খুব খুশি, এক্সাইটেড যে স্কুলে যাবে। এখন তো ভালোই এক্সাইটেড, কিন্তু বাকিটা বোঝা যাবে স্কুলে যাওয়ার পর কেমন ধরনের রিয়াকশান থাকে, দেখার ব্যাপার আছে। আজকে থেকে ওর স্কুল লাইফ শুরু হতে চলেছে। সবার জীবনে স্কুল লাইফের গুরুত্বটা অনেকটাই বেশি। স্কুল জীবনে কাটানো অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে, কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আমরা বাচ্চাদের যেই বয়সে স্কুলে পাঠাই, আগে তো আমরা সত্যিই সেই বয়সে স্কুলে যাইনি। আমরা আরও অনেকটা বড় হয়ে তারপর স্কুলে গেলাম। এখন তো 2.5 বছর 3 বছর হতেই বাচ্চাদের স্কুলে দিয়ে দেওয়া হয়। প্লে স্কুল আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের। 3 বছরের মধ্যে অনেক নার্সারি স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়। এরই মধ্যে দেখো, কথা বলতে বলতে সনবাবাই ওইদিকে রেডি হয়ে যাচ্ছে। ড্রেস পরে খুব খুশি। ও নাকি সাইকেলে স্কুলে যাবে, ও নাকি হেঁটে স্কুলে যেতে পারবে না, ওর একটা সাইকেল কিনে দিতে হবে। সাইকেল করে স্কুলে যাবে? স্কুলটা আসলে আমার ঘর থেকে অনেকটাই কাছে, বেশ অল্প সময়ের মধ্যেই পায়ে হেঁটে স্কুলে পৌঁছে যাওয়া যায়। কাকাই তো বড় হয়েছে মা, দেখি। এইদিকে সুপ্রীত মোটামুটি স্কুলে যাওয়ার জন্য প্রায় রেডি। এত ছোট বয়সে তাদেরকে স্কুলে রোজ নিয়ে যাওয়া, স্কুলের নতুন পরিবেশের সাথে তাদেরকে খাপ খাওয়ানো, ওদের নতুন মানুষদের সাথে তাদের পরিচয় করানো, এটাও সত্যিই একটা কঠিন ব্যাপার। দেখা যাক আমার ছোট্ট সনবাবাই কী করে, আর তোমরাও দেখতে থাকো। সনবাবার সাথে আমিও যাওয়ার জন্য রেডি। সনবাবাই এবার চশমাও লাগিয়ে নিয়েছে, ওনাকে হলুদ চশমা লাগিয়ে স্কুলে যাবে। যাক, আজকে প্রথম দিন, ও খুব এক্সাইটেড। আমিও সেটাই চাই, স্কুলে যেন ও খুব মজা করে, স্কুল টাইমটা যেন ওর খুব এক্সাইটমেন্টের হয়, স্কুলের প্রতি যেন ওর কোনো ভয় বা বিরক্তি না আসে। চলো তাহলে এবার স্কুলের উদ্দেশ্যে বেরোনো যাক। ঠাকুরকে প্রণাম করে, ঠাম্মাকে, বন্ধুকে বলে এবার সনবাবাই বেরোনোর জন্য রেডি। কিন্তু সনবাবার ব্যাগটা সনবাবার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। ওর আন্দাজে ব্যাগটা অনেকটাই বড়, যেটা আমারই ক্যারি করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। এত ছোট ব্যাগটা তো আর নিয়ে যেতে পারবে না। সামনে কালী মন্দিরেও প্রণাম করলো। এবার আমরা রাস্তায়। সামান্য একটু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্কুলে ঢুকে দেখলাম তাদের ক্লাসরুমে বেঞ্চ বা টেবিল কিছু দেওয়া হয়নি। ছোট বাচ্চাদের জন্য কার্পেট বা মাদুর পেতে দেওয়া হয়েছে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন পড়ে ব্যথা না পায়, সেটা অনেকটাই ভালো। সনবাবাই কান্নাকাটি করছে না, কিন্তু বসে চারিদিকে অন্য বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখছে, বাকিরা কী করছে। এই প্রথম ও নিজের আশপাশে এত ছোট ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছে। ওর মতোই সব বাচ্চারা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ বই নিয়ে, খাতা কলম নিয়ে ব্যস্ত, কেউ ব্যাগ নিয়ে, কেউ জলের বোতল, টিফিন বক্স, কেউ এদিক ছুটোছুটি করছে, কেউ বা কান্নাকাটি করছে। তাদেরকে দেখাশোনা করার জন্য ক্লাসে আন্টিরা আছে, তাদের কোনো কিছু দরকার হলে আন্টিরা সেটা দেখছে। এরই মধ্যে স্যারেরাও ক্লাসে চলে এসেছে, সঙ্গে বড় ক্লাসের দিদিরাও এসেছে। ছোট বাচ্চাদের তারা প্রেয়ার করে শোনাবে, গান করবে এবং বাচ্চারা শুনবে, সঙ্গে স্যারেরাও থাকবে। সঙ্গে তাদের জন্য মাইকও আনা হয়েছে। আর একজন তো মাইক নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওর মাইকটা তো চাই, ওকে মাইকটা ওর হাতে দিতেই হবে। আজকে তো মাত্র স্কুলে প্রথম দিন, তাই মায়েরা সবাই বাচ্চাদের সাথেই বসে আছে। প্রথম কিছুদিন তো এভাবেই চলবে, তারপর দেখা যাবে অবস্থা কি হয়। ওইদিকে মজার ব্যাপার, স্যার মাইক নিয়ে বাচ্চাদের একজন একজন করে ডাকছে, সবাই একটা একটা ছড়া বলে শোনানোর জন্য। সনবাবাই শুরুতেই একটা ছড়া বলে শোনালো, আতা গাছে তোতা পাখি। তো আমার তো ওর সঙ্গে দাঁড়িয়ে থাকতে হলো, ও তো একা যেতে রাজি হচ্ছিল না, যার জন্য ওটা আমি ভিডিও করতে পারি, সেটা তোমাদের শোনাতে পারলাম না। এইদিকেই স্যার মাইক হাতে নিয়ে বিভিন্ন মজার মজার জিনিস বলে বাচ্চাদের হাসানোর চেষ্টা করছিলেন। আজকে প্রথম দিন একটা জিনিস হলো কি জানো, আমি প্রথম দিন সনবাবাইকে আজকে টিফিন দিই। তো সবাই কিছু না কিছু টিফিন নিয়ে এসেছে। তো আমার কাছে একটু খারাপ লাগলো যে সবাইকে যখন টিফিন খাওয়ার কথা বললো অ্যাক্টিভিটির পর, সনবাবাই সবার টিফিন খাচ্ছে, ওটাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার কাছে তখন একটু দেখে খারাপ লাগলো।
আসলে সত্যি কথা, আমি টিফিনের কথা কিছু ভাবিনি, অল্প সময় স্কুল ভেবে টিফিন কিছু দিইনি। আজকে প্রথম দিন স্কুলে টাইমটা ভালোই কাটলো। সনো আবার ক্লাস থেকে বেরিয়ে স্কুলটাও ঘুরে দেখলো। এরই মধ্যে তাদের পিকেজির 2টা ক্লাস, ওই ক্লাসেও গিয়ে সনো কিছুক্ষণ বসেছে। 2টা ক্লাসেই ও ঢুকলো, আবার পরিবেশটা দেখলো। এখন থেকে স্কুলে বাচ্চাদের মজার কিছু ঘটলে সেটা ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা তো আমি অবশ্যই করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমরা এখন বাড়ি চলে এলাম। রাস্তা থেকে একটা ফ্রুটি কিনেছি, কিনে খেতে খেতে বাড়িতে চলে এসেছি। সবাই ভালো থেকো, টাটা।